আপনাদের সবাইকে স্বাগতম clickntech.com এর আজকের পর্বে। আপনারা সবাই জানেন clickntech.com কাজ করে টেকনিক, টেকনোলজি এবং আর্ট নিয়ে। সেই আর্টের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিনেমা। সেই সিনেমার বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আশা করব আপনারা আমাদের সাথেই থাকবেন এবং লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে কোনো প্রশ্ন থাকলে জানাবেন এবং উপকৃত হলে সেটাও জানাবেন। সিনেমা শব্দটি ফিল্মের একটি প্রতিশব্দ, কিন্তু এই শব্দটির উৎপত্তি কোথা থেকে? এই শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ থেকে, যে শব্দটি কিনেমা, যার অর্থ গতি। সিনেমা গতি নিয়েই কাজ করে। সর্বপ্রথম 1895 সালের 28শে ডিসেম্বর প্যারিসে লুমিয়ের ব্রাদার্স এই সিনেমাটি প্রদর্শন করে। এরপর পুরো ইউরোপব্যাপী এটি পপুলারিটি পায়, কিন্তু তখন পর্যন্ত আমেরিকাতে এটি তেমনভাবে পপুলার হয়নি। 1915 সালে D.W. গ্রিফিথ আ বার্থ অফ এ নেশন নামে একটি ছবি, পূর্ণাঙ্গ ছবি তৈরি করেন এবং এরই মাধ্যমে ইউরোপের বাইরে আমেরিকাতে চলচ্চিত্র পপুলার হতে শুরু করে। এবার আমরা কিছুটা পেছন ফিরে তাকাই। এই সিনেমার জন্মটা আকস্মিক কোনো ব্যাপার ছিল না। এর পিছনে যেমন প্রযুক্তিগত বেশ কিছু উদ্ভাবন এটিকে সাহায্য করেছে, ঠিক তেমনি শিল্প হিসেবে এটির গড়ে তুলতে অনেক বছর পেছন থেকে আমাদেরকে আসতে হবে। 1824 সালে ক্যামেরা আবিষ্কারের ফলে স্থির ছবি ধারণ করা আমাদের জন্য সহজ হয়ে যায়, কিন্তু তখন পর্যন্ত মুভিং ইমেজ আমরা ক্যাপচার করতে পারি না। এবং সেই জায়গা থেকেই পারসিস্টেন্স অফ ভিশন বা অবিরত দৃষ্টিতত্ত্ব নামে একটি তত্ত্বের উদ্ভব ঘটে। এই তত্ত্বে প্রমাণ করা হয়, যদি 1 সেকেন্ড সময়কালে 24টি স্থির ছবি আমাদের চোখের সামনে চলমান রাখা যায়, তাহলে সেই স্থির ছবিগুলোকে আমরা চলমান মনে করি। এবং এটাই আসলে সিনেমার প্রথম উদ্ভাবের ধাপ। সিনেমা যেমন একটি বাণিজ্যিক মাধ্যম, ঠিক তেমনি এটি একটি শৈল্পিক মাধ্যম, কিন্তু এই শৈল্পিক মাধ্যমটি একদিনে গড়ে ওঠেনি। তাই এই শৈল্পিক মাধ্যমটিকে শৈল্পিকভাবে বুঝতে গেলে আমাদেরকে পেছন ফিরে তাকাতে হবে। আমাদেরকে বুঝতে হবে প্রায় 36,000 বছর আগে গুহা মানব, যাদেরকে আমরা কেভম্যান বলে থাকি, তাদের কিছু কর্মকাণ্ডকে। ক্ষুধা নিবৃত্তির বাইরে অন্য কোনো কিছু করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তারপরও আমরা দেখি তারা গুহাচিত্রে বিভিন্ন ধরনের ছবি আঁকা শুরু করে। আমাদের ভারতীয় উপমহাদেশেও যদি আমরা তাকাই, তাহলে অজন্তা ইলোরার কথা আমরা সবাই জানি। এই সমস্ত গুহাচিত্রে তারা তাদের শিকারের ছবি, বিভিন্ন ঘটনা এঁকে রাখত। প্রশ্ন হচ্ছে কেন? এর একটাই উত্তর, এই ছবি আঁকা দিয়ে তাদের কিন্তু ক্ষুধা নিবৃত্তি হতো না, কিন্তু তারা এই কাজটা করত কারণ তারা তাদের এই স্মৃতিগুলোকে পুনরায় চোখের সামনে দেখতে চেত। এবং আজকের এই সিনেমার উদ্ভবের পেছনে মানুষের এই ইচ্ছেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সার্গেই মিখাইলোভিচ আইজেনস্টাইন একজন রাশিয়ান চলচ্চিত্র তাত্ত্বিক এবং নির্মাতা। তিনি বলেন, চলচ্চিত্র যতটা না পেইন্টিংসের কাছাকাছি, তার চেয়েও অনেক বেশি কাছাকাছি সাহিত্যের। এরপরও আমরা আরও এই বিষয় নিয়ে আলাপ করব। আপনারা অবশ্যই ক্লিকঅ্যান্ডটেকের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।